কিছু বলবো না সবাই করেছে তোমরা যদি ভাবো যে লোকে করেনি বলে আমরা করবো না তাহলে করতে হবে চিন্তা নিজে শিক্ষা দিয়ে আমাদের অঙ্ক ছিল এই কথা হয়েছে শেষ এই যে কথা শেষ হয়েছে হ্যাঁ কথা বলবো না 100 আচ্ছা 14 পর্যন্ত হয়ে গেছিল 15 কটা করেছো ওরকম 15 কটা অঙ্ক করেছো আমি বলছি 15টাই রাখতে চেষ্টা করেছি ঠিক আছে কিন্তু পেজ সবগুলো পেজিং নিচে দেখার কি আছে 2-3 জন গেছে তো ওরাই দেখবে চলে আসো আসো হ্যাঁ যাও ওখানে যাও মনে যাও যাও 3 জন এই অমৃতা তুমি তোমার জায়গায় বসো তুমি তোমার জায়গায় যাও এই কজন আমি যদি এত ঝামেলা করে তাহলে কি করে চলবে বসবে নিজের জায়গায় বসে শান্তি সময় নষ্ট করে কথা বলো বসে দেখে বসে 15 2 থেকে হ্যাঁ ওই বসে দেখে 19 না নিচে করি 18 বসে দেখে 19 কথা ওই লাইনে স্টপ করে দাও ওই যে এটা দাও আমি দেখতে পারবো না আমি দেখতে পাচ্ছি না কথা বলবো না আমি দেখতে পাই না তুই অন্ধ আমি কোড দেখতে পাচ্ছি না বলতে বলতে গেল তো জায়গা কোথায় ছিল হ্যাঁ ঠিক করে দাও বের করে আমি ফোন করব আমার কাছে ছবি নিয়ে কাজ করতে হবে আচ্ছা যারা যারা হাসছো বাড়ি চলে যাও এরপরে আবার হাসতে থেকে বাড়ি পাঠাবো লাস্ট পরীক্ষা আমি চাইবো লাস্ট 2-3 মাস আছে সিরিয়াস ভাবে থাকবো 5/3x + 4 = 4/5 * x - 3 আচ্ছা এই অঙ্কটা দেখো উপর নিচে কাটাকুটির মতো কিছু নেই তাহলে আমরা কি করব গুণাগুণি করব এটা বা 3x + 4 * কত 4 সমান এদিকে 5 * x - 3 সমান কত 5 তাহলে বা 3x কে 4 দিয়ে গুণ করলে 3 4 12x + 16 + 4 4 16 সমান আচ্ছা এখানে দেখো 5 5 25 আর 25 দিয়ে ব্র্যাকেটের ভিতরে গুণ করলে তাহলে সুবিধা হবে 25 দিয়ে x গুণ করলে 25x - 25 দিয়ে 3 গুণ করলে 75 বাহ x গুলোকে বাঁ দিকে নাও এমনি সংখ্যাকে ডান দিকে দাও আসো চলে আসো 12x মাইনাস চলে আসো সবাই -25x সমান দেখো এখানে -75 ছিল বসে গেল এদিকে +16টা ঢুকে যাবে -16 হিসেবে তাহলে বা 12x থেকে 25x বাদ দিলে কত হবে -13x সমান আচ্ছা -75 আর -16 তে -91 তাহলে মাইনাস কেটে গেল তাহলে 13টাকে আমরা ওদিকে পাঠাবো কি আকারে যাবে বাই আকারে 13 ঘরে নামতে বলে 7 13 91 তাহলে বা x সমান 7 আচ্ছা এখানে উত্তর আলাদা করে লিখতে হয় না এটাই আমাদের অ্যানসার পারবো বুঝতে 8 পর্যন্ত ও আচ্ছা বেরো হ্যাঁ তুমি কাজ দিনি অনেকে নিজে নিজে করে তো তুমি কোনটা করবে এই চালান বলছো তিনের টার্ম 14 * x - 2 + 3 * x +
plus 5 সমান 3 into x plus 8 plus 5 14 into x minus 2 plus 3 into x plus 5 সমান 3 into x plus 8 plus 5 হ্যাঁ। আচ্ছা এখানে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্র্যাকেট তুলতে হবে। ব্র্যাকেট তোলার জন্য কি করব, গুণগুলো করে দেব। ঠিক, তাহলে বা 14 দিয়ে x গুণ করলে 14x মাইনাস 14 গুণে 28 প্লাস 3 দিয়ে x গুণ করলে 3x প্লাস 3 পাঁচা 15 সমান 3 দিয়ে x গুণ করলে 3x প্লাস 3 আটটা 24 প্লাস 5 x গুলোকে আমরা সমান সমানের বাদিকে নেব, সংখ্যাগুলোকে ডানদিকে। তাহলে সমান সমানের বাদিকে কি কি আছে দেখো, 14x আছে প্লাস 3x আছে, 14x প্লাস 3x। আর দেখো সমান সমানের বাদিকে ডান দিকে আছে 3x, 3x এর দিকে কি আকারে নেব, মাইনাস আকারে। ঠিক, সমান সমান দেখো এখন বাদিকে যেগুলো ডান দিকে যেগুলো পড়ে আছে সেগুলো হলো প্লাস 24 প্লাস 5 প্লাস 24 প্লাস 5 আগে আমরা লিখে নিলাম। আচ্ছা তুমি ওই বাদিকে গুলো আগে নিয়ে না আগে নিয়ে ওই 24 আর 5 যদি একবার ওখানে লিখে যোগ করে নিলে পারবো, অসুবিধা নেই। আচ্ছা তাহলে প্লাস 24 প্লাস 5 দিলাম। এখন দেখো বাদিকে যেগুলো ছিল মাইনাস 28 এদিকে কি আকারে আসবে, প্লাস 28 প্লাস 15 মাইনাস 15 আকারে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো প্লাস 3x আর মাইনাস 3x তাহলে কেটে গেল, থাকলো কত 14x সব করে দিয়ে সমান সমান 80। আচ্ছা এখানে তাহলে সব করে যোগ করে তারপরে 15 বাদ দেবো, 24 আর 5 যোগ করলে কত 29, 29 সঙ্গে 28 যোগ করতে হবে 57 হবে, 29 আর 28 না 57, 9 আর 8 17 তাহলে থাকলো 1 তুই যে চ্যানেল তো বললি 57 হ্যাঁ 57 থেকে 15 বাদ দেবো 40। আচ্ছা এখন 14টাকে এদিকে আনবো বাই আকারে, তাহলে বা x সমান সমান 42 বাই 14 3 14 42 তাহলে বা x সমান সমান আমি তাহলে করতাম না, বুঝতে পারছো তো? এটা হয়ে গেছে, বসে দিলাম। আইপি x by 2 plus 5 সমান x by 3 plus 7। দেখো এই অঙ্কের ক্ষেত্রে প্রত্যেকটা দিকে x গুলো আলাদা আলাদা আছে আর সংখ্যাগুলো আলাদা আছে। তাহলে এখন বাঁ দিকে আমরা x গুলোকে নিয়ে চলে আসবো, তাহলে হবে কত x by 2 minus x by 3, মানে ডান দিকে যে x by 3 ছিল সেটা সমান সমানের বাঁ দিকে আনলাম তাই মাইনাস হয়ে গেল। ডান দিকে তাহলে পড়ে আছে কত 7, এখন বাঁ দিকে যে প্লাস ছিল সেটা ওদিকে গেলে কি হয়ে যাবে মাইনাস 5। এখানে তুমি একবার এটা ওদিক নামটা দিকে হয় তাহলে ওইটাই করলে না ওই অঙ্কটা সেকেন্ড লাইনে ওই অঙ্কটা ওর আগে অনেক ক্যালকুলেশন ছিল, ক্যালকুলেট করার পরে আনছি। আচ্ছা দেখো 2 আর 3 এর লসাগু কত 6, তাহলে 2 দিয়ে 6 আছে 3 গুণ করে তাহলে 3x, মানে 3 দিয়ে 6 আছে 2 গুণ করে তাহলে 2x, 0 7 থেকে 5 বাদ দিলে 2। এখন 6টা এই 2 এর সঙ্গে কি আকারে হবে গুণ আকারে, আর 3x থেকে 2x বাদ দিলে হবে x, তাহলে 6 গুণ হলো 12। ঠিক আছে উত্তর। আচ্ছা একটা x plus 1 by 8, কেউ যদি কোনো জায়গায় বুঝতে না পারো জিজ্ঞাসা করবো। আমরা শেষ x plus 1 by 8 plus x minus 2 by 5 সমান সমান x plus 3 by 10 plus 3x minus 1 by 20। পাঁচের অঙ্কটা x plus 1 by 8 plus x minus 2 by 5 সমান সমান x plus 3 by 10 plus 3x minus 1 by 20। আচ্ছা এখানে দেখো প্রত্যেক ক্ষেত্রে উপরে x আছে, তাহলে আমরা আলাদা কিছু করব না, লসাগু করি। 8 এর 5 লসাগু কত হবে 40, তাহলে 8 দিয়ে 40 এসে 5 গুণ করে, তাহলে উপরে 5 গুণ করতে হবে 5 into x plus 1 প্লাস 5 দিয়ে 40 এসে 8 গুণ করে, তাহলে 8 দিয়ে x minus 2 গুণ করতে হবে সমান সমান
10 আর 20 লসগু কত হবে 20 10 গুণ করে তাহলে 20 তাহলে 10 কে 2 দিয়ে গুণ করলে 20 আসে তাহলে উপরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ করতে হবে প্লাস 20 একে 20 তাহলে এখানে যেটা আছে সেটাই বসে যাবে আচ্ছা এখন নিচে যেগুলো আছে সেগুলো থাক আচ্ছা নিচে একটা কাজ করা যায় তোমরা যদি জানো ভালো না নিচে না দেখো সংখ্যাগুলোর নিচে দেখো এখানে 40 আছে এখানে 20 আছে না তাহলে এখানে কিন্তু কাটাকুটি করা যায় পাশাপাশি কিন্তু কাটাকুটি করা যায় প্রথমত এই শূন্য কেটে যাবে আর এখানকার 2 দিয়ে এখানকার 4 কাটলে কত হবে 2 হবে এটা কিন্তু করা যায় হ্যাঁ এটা সমান সমান যদি এই পাশে আনলেও সে এরকম হ্যাঁ সমান সমান 20টা যদি এদিকে আনতাম তাহলে গুণাকার থাকতো 2 দিয়ে 40 কেটে 2 10 20 লসগু 20 10 দুগুণে 20 তাহলে 2 দিয়ে উপরেটা গুণ হলো হ্যাঁ কে কিছু বলছো আচ্ছা এই সাইডটা মুছে দিলাম বাহ উপরে সংখ্যাগুলো গুণ করে নি 5 দিয়ে x 1 গুণ করলে 5x 5 প্লাস চিহ্ন আছে তাহলে আর ব্র্যাকেট বসাবো না 8 দিয়ে x গুণ করলে 8x 8 দুগুণে 16 তাহলে 8x 16 বাই 2 সমান সমান এদিকে আছে দেখো 2 into x plus 3 তাহলে 2 দিয়ে x গুণ করলে 2x plus 3 6 ঠিক 2x plus 6 আচ্ছা এখানে কিন্তু বাই চিহ্নের নিচে কিছু নেই মানে 1 আছে তাহলে আর বাই চিহ্ন দেব ঠিক আছে প্লাস 3x 1 আচ্ছা এখন 2 দিয়ে আগে আমরা এইগুলোকে গুণ করে নেব এদিকে 2 দিয়ে এদিকে গুণ করে নেব তাহলে এদিকে থাকলো 5x আর 8x কত হয় 18 না 13x তাই না 5 থেকে 16 বাদ দিলে কত হবে -11 দেখো আচ্ছা 2x আচ্ছা এখানে যা আছে কিছু গুণ করো 2 into 2x plus 6 plus 3 minus 1 plus 3x minus 2 into 2x plus 6 plus 3x minus 1 ঠিক আছে আচ্ছা বাহ 13x minus 11 সমান 2 দিয়ে সকলকে গুণ করলে 2 দিয়ে 2x কে গুণ করলে কত 4x plus 2 দিয়ে 6 গুণ করলে 12 plus 2 দিয়ে 3x গুণ করলে 6x minus 2 দিয়ে 1 গুণ করলে 2 তাই না আচ্ছা এখন হচ্ছে যে 4x আর 6 কে 6x 13x 11 সমান সমান 4x আর 6x 4x আর 6x এর কত হয় 10x 12 2 মানে 10 -10 না প্লাস 10 হবে 10x টাকে আমরা ওদিকে নিয়ে যাব 11 10 প্লাস হবে ঠিক আছে আচ্ছা বাহ 13x আচ্ছা 10x টাকে ওদিকে গেলে কত হবে -10x সমান সমান আর যেদিকে প্লাস 10 ছিল তাই লিখলাম -11 এর দিকে আসবে প্লাস 11 হবে প্লাস 11 ঠিক বলেছো তাহলে বাম 13x থেকে 10x বাদ দিলে 3x তাহলে 10x আর 11 21 প্লাস নাকি প্লাস আচ্ছা তাহলে 3x 3 এদিকে আসবে তাহলে কত হলো 21/3 কাটাকাটি করলে 7 x এর মান 7 আমি হচ্ছে তুমি যেটা বলে না শূন্য শূন্য কাটলে 4 2 কাটলে হ্যাঁ পড়ি তাহলে একটু বড় হয়েছে তোমার কত লাইন হচ্ছে পুরান যেগুলো 7 টা লাইন 7 তোদের কথা এটা 7 টা লাইন আছে না বলো কোনগুলো জানি এটা কোনগুলো লেখা ছিল আমার তো মনে ছিল হ্যাঁ তুমি বল লিখে প্লাস 15 সব শেষ ঢোকা হয়ে গেছে মুসবো এটা ওয়াইফাই কত লাগাই দিল আমার আমি 7 লাগাই এই চলতে হচ্ছে আরে তো ওর সুযোগ ঘুরে পড়বে ঘুমাচ্ছে নাকি আচ্ছা এটা এদিকটা দিলে মুছে দিলাম আচ্ছা
আচ্ছা আমরা ওদের ভিএরটাই করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ তাহলে ভিআর x plus 1 by 4 plus 3 সমান সমান 2x plus 4 by 5 plus 2 x plus 1 by 4 plus 3 সমান সমান 2x plus 4 by 5 plus 2। আচ্ছা এইখানে দেখো এই অংশটার মধ্যে x আছে, এখানে নেই। এই অংশটার মধ্যে x আছে, এখানে নেই। তাহলে এই সংখ্যাটাকে এদিকে দিয়ে দেবো আর x টাকে বাঁদিকে নিয়ে নেব। কি লিখবো? x plus 1 by 4 আর এটাকে বাঁদিকে নিলে হবে মাইনাস x plus 4 by 5 এদিকে 2 ছিল, 3 টা এদিকে কি আকারে যাবে? মাইনাস আকারে যাবে। তাহলে বাহ 4 আর 5 এর লসাগু 20। 4 দিয়ে 5 গুণ করলে 20 আসে, তাহলে 5 ইনটু x plus 1 মাইনাস 5 দিয়ে 4 গুণ করলে 20 আসে, তাহলে 4 ইনটু 2x plus 4 সমান সমান 2 থেকে 3 বাদ দিলে মাইনাস 1। বাহ 5 দিয়ে x গুণ করলে 5x প্লাস 5 একে 5, 4 দিয়ে 2x গুণ করলে 8x। এখন অনেকে গল্প শেষ হয়নি, খুব খারাপ বিষয়, বাড়ি পাঠাবো। 4 চারা, আচ্ছা এখানে মাইনাসে প্লাসে মাইনাস 4 চারা 16। আচ্ছা 20টা ওদিকে যদি গুণ হয়ে যায় তাহলে কত হবে? প্লাস মাইনাস বলো ফ্রেন্ডস, 5x এর পর প্লাস 5x এর পরে প্লাস। কেমন করে মজা দিয়ে আচ্ছা আমরা আগে মাইনাস মাইনাস কেটে দিয়েছি, তারপরে হচ্ছে কি মানে এবারে ক্যালকুলেশনটা করেছি, তারপরে তুই যা নিয়ে কমন নেই করতে, তাই তো? কমন নিয়ে হ্যাঁ ঠিক মানে এই দিককার ওই উপরে যে ক্যালকুলেশন আছে গুণ ভাগ ওইগুলো করে নিয়ে তারপরে এখানে মাইনাস ছিল, ওদিকে মাইনাস, দুটো মাইনাস কেটে তারপর 20 কে ওদিকে নিয়েছি। হবে হবে। আচ্ছা 5x আর 8x, 5x থেকে মাইনাস 8x বাদ দিলে কত হচ্ছে? মাইনাস 3x। আচ্ছা 5 মাইনাস 16 তাহলে হচ্ছে মাইনাস 11 ও হ্যাঁ এখানটা মাইনাস কম নেই। বা মাইনাস 3x সমান সমান মাইনাস 11 ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস 11 বা মাইনাস 3x সমান সমান মাইনাস 20 থেকে 11 বাদ দিলে কত? মাইনাস 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 কেটে গেল। 3x থেকে 9, 3x সমান সমান 9, তাহলে x সমান সমান কত হলো? 9/3। 3 দিয়ে 9 কাটলে কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে বা x এর মান কত দাঁড়ালো? 3। উত্তর মিলেছে? উত্তর মিলেছে। এইটা দেখো ওই তো দেখো ওটা সবগুলো করো না 500 কোন আছে তো অধৈর্য থাকলে হবে না, বাড়ি গিয়ে 5 মিনিট করে ধ্যান করবা। হ্যাঁ আমি রোজ করি। আপনিও করবে? গল্প চালু হয়ে গেল। নাও বলি বাচ্চা এই তো ওটা যোগ্যতাই নেই কিছু। এই বুড়ো বয়সে রুমাল নেওয়া না। এই যে এই তো আর কোথাও লিখে ভাষায় লিখলাম বলো কর্ণ 15 কোন অঙ্কটা করবে এবার? করো না তোমার আচ্ছা আচ্ছা হয়ে গেছে, কথা শেষ। x plus 1 by 7 plus x সমান 3x minus 4 by 14 plus 6। সাথে অঙ্কটা কি বলেছে? x plus 1 by 7 plus x সমান 3x minus 4 by 14 plus 6। আচ্ছা যেহেতু দেখো এইদিকে এই অংশটার মধ্যে x আছে কিন্তু এটার মধ্যে নেই, তাহলে এই অংশটাকে আমরা বাঁদিকে নিয়ে নেব। দেখি লিখো বা x plus 1 by 7 plus x minus 3x minus 4 by 14 সমান 6। যাও। আচ্ছা এখন দেখো এটা এদিকে তো প্লাস আকারে ছিল, তো এদিকে হলো মাইনাস আকারে। তাহলে 7 আর 14 লসাগু কত হবে? 14 হবে। তাহলে 7 দুগুণে 14, তাহলে 2 দিয়ে x plus 1 গুণ করলে 2 into x plus 1 প্লাস দেখো x এর নিচে কিছু নেই, তাহলে বুঝে নিতে হবে কি লসাগু দিয়ে x কে গুণ করতে হবে, তাহলে হবে 14x মাইনাস। আচ্ছা 14x কে 14, তাহলে এখানে যেটা আছে সেটা বসবে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট ছাড়া বসালেই হবে। আচ্ছা এবার ব্র্যাকেট তুলবো আর 14 কি হবে যদি ঠিক হ্যাঁ হ্যাঁ চিহ্ন ঠিক দিতে হবে। তাহলে বুঝা যাবে। আচ্ছা 2 দিয়ে ব্র্যাকেট গুণ করে 2x plus 2, 2x plus
minus plus 4 4 4 এটা ও আমি 6 আচ্ছা 14 দিয়ে এবার 6 গুণ হয়ে যাবে কত হবে 6 14 4 সাথে 6 এর জন্য 86 ওরা 96 আর 4 6 24 60 আর 24 এ 84 আচ্ছা বা 14 ছিল 2x আর 14x কত হয় 16x তার থেকে -3 বাদ তাহলে 13x 13x প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 6 সমান 84 আচ্ছা বা 13x সমান 84 মাইনাস 6 আচ্ছা 84 থেকে 6 বাদ দিলে 17 6 হ্যাঁ 6 বাদ দিলে আচ্ছা 13টা দিকে ভাগ আকারে চলে আসবে তাহলে x সমান 78 বাই 13 এবং 6 13 78 হয় এটা সবাই জানে না আমরা জানি সবাই জানে তুমি একটু বলো না সবাই বুঝতে পারবে আজকাল ইউকে স্টোরি এর জন্য ভালো লিখেছে খালি সেম হয়েছে তো এই অ্যানসার সাইজ দেখা যায় সবই দেওয়া শেষ করতে হবে দাদা বিজ্ঞান আর পড়াতে হয় না আচ্ছা আগের দিন বাড়ি গেছি কত লিখেছিলাম গো 15 সহ আচ্ছা এগুলো লিখে তো কিছু গল্প করলাম 3 triple I 3 by 5 into x minus 4 minus 1 by 3 into 2x minus 9 is equal to 1 by 4 into x minus 1 তারপরে এটা ছিল কি লেখা আছে 3 by 5 মাইনাস 2 ছিল লাস্টে হ্যাঁ লাস্টে মাইনাস 2 ছিল হ্যাঁ লাস্টে মাইনাস আচ্ছা এটা বোর্ডে দাও কালি মাঝখানে আমার ব্রেক চলে আসতো যাও 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 কালি পড়ার উপরে বসে দেখি আমরা বলছি যাবো তো অসুবিধা খারাপ না যাওয়া না চলে যাও যাও পটেন্ট না ওই চেয়ার
চেয়ারের উপরে দেখো দেশের মোমবাতি এটা মানে প্রফেশনাল যাও ওরে প্রফেশনাল ওটা ভিজাতে বললে ওটা যাও ওটা নাও ওখানে কি মোমবাতি আগে ধরাবা ওরে প্রফেশনাল ওরে মোমবাতি বললে তো আমি একটু চল ও দেখো মোমবাতি এই মোমবাতি তাহলে চেয়ারের উপরে আছে আচ্ছা এই কোশ্চেনটা অনেকটা বড় কোশ্চেন মিলিয়ে নি হ্যাঁ 3/5 ইনটু x - 4 মাইনাস চেয়ারের উপরে দাও চেয়ারের উপরে -1/3 ইনটু 2x - 9 সমান 1/4 ইনটু x - 1 - 2 মাইনাস 2 হবে দাদা হ্যাঁ লাস্টে -2 আছে আচ্ছা বাহ এই অঙ্কটার ক্ষেত্রে একটা জিনিস দেখো যে সবার নিচে কিন্তু বাই চিহ্ন আছে হ্যাঁ তো এই জন্য এইখানে দেখো x রেটের সঙ্গে জুড়ে আছে কিন্তু -2 তে একা আছে তো ওই জিনিসটা এদিকে নিয়ে নাও তাহলে কি লিখবো 3/5 ইনটু x - 4 -1/3 ইনটু 2x - 9 -1/4 ইনটু x - 1 সমান -2 এখন এগুলোকে গুণ করব কিভাবে দেখো 3/5 ইনটু x - 4 এর মান কত হবে দেখো 5 নিচে চলে আসবে 3 দিয়ে x - 4 গুণ হবে তাহলে কত হচ্ছে 3x - 3 4 12 মাইনাস দেখো এখানে 3 নিচে চলে আসবে 1 দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করলে কত হবে 2x - 9 মাইনাস দেখো 4 নিচে থাকবে 1 দিয়ে x - 1 কে বলে ফেলো কি পারছো না বলে আমি যাবো চলো প্রফেশনাল তো ভাই দাদা শিখেনি এরা প্রফেশনাল ওটা আমি প্রফেশনাল বডি ধরাতে পারে ওই তো গোয়া গিয়েছে আরে গোয়া তো প্রফেশনাল যাবে ওতে এইসব ভালো লাগে গোয়া টিভি যেতে হবে আচ্ছা এখানে এখন যেটা করতে হবে কোন বাড়ি যাবা যাও তো মোশন আমরা জানো টেনশনটাই ওই তো দেখো দেখো মজা মজা কোটে যাবে অলরেডি পড়ে আছে ওরা দড়ি দিয়ে এটা দিয়ে দড়ি তার দিয়ে নিচে কানেকশন তো উপর দিকে পাওয়া যাবে তুমি একটা ধরিছো এত বড় করে এই কথা বলে দুটো ধরে নিয়ে যা এ ছাড় অনেকগুলো আছে আরে শুনে পাকা শুনে আচ্ছা আনিলি বলো 5, 3, 4 এটা কত দিয়ে ভাঙবে লসগু করবো ভাঙবে না তাহলে 1 দিয়ে করবো 5, 3, 4 তাহলে লসগু কত হচ্ছে প্রিয়াংশু বলো বলো 5 60 তাহলে 60 নিচে এলো 5 দিয়ে 12 গুণ করে 60 5 12 60 তাহলে 12 দিয়ে উপরেরটা গুণ 60 12 ইনটু 3x - 12 মাইনাস 3 দিয়ে বলি বলো 3 দিয়ে 60 কত গুণ করলে আসবে 20 গুণ করে তাহলে 20 দিয়ে উপরে ব্র্যাকেটটা গুণ 20 ইনটু 2x - 9 কর্ণ বলো 4 দিয়ে কত গুণ করলে 60 আসে 4 15 তাহলে 15 দিয়ে উপরে ব্র্যাকেটটা গুণ তাহলে 15 ইনটু x - 1 সমান -2 বাহ আচ্ছা 60টাকে আমরা ওদিকে পাঠাবো গুণ আকারে আর এদিকে উপরে প্রত্যেকটা গুণ করব 12 দিয়ে 3x গুণ করলে হচ্ছে 36x মাইনাস 12 12 কত হয় 144 মাইনাস 20 দিয়ে 2x গুণ করলে 4x সরি 40x বলো তো প্রিয়াঙ্কা 20 দিয়ে 9 গুণ করলে কত হয় 9 দুগুণে 18 180 মাইনাস 15 দিয়ে x গুণ করলে 15x মাইনাস 15 সমান সমান -2 এবার হচ্ছে ব্র্যাকেট তুলবো আচ্ছা 36x মাইনাস 144 দেখো এই ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন আছে না তাহলে ব্র্যাকেট খুললে সব চিহ্ন পাল্টে যাবে তাহলে -40x প্লাস 180 হ্যাঁ আমি এটা ভালো কথা বলছি ঠিক গোয়া এক্সপেরিয়েন্স আছে আরে ট্রেনিং আছে ওই দেখি যে লাভ আছে দেখি ওই দেখে গেছে এ আস্তে বস
আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে একটা জায়গায় মিস হয়ে গেছে, দেখো বাইরে কিন্তু খুব কথা হচ্ছে না, এত কথা কিন্তু বলো না। ঠিক বলেছি। 60 দিয়ে এই দুই গুণ করলে কত হবে? মাইনাস 120। হ্যাঁ যারা যারা লিখেছিলে অসুবিধা নেই, আমি পরে লিখছি হয়েছে। আচ্ছা বাহ, ব্র্যাকেট তুলব। 36x - 144 যেমন আছে তেমনই বসবে। এখানে যেগুলো বলতে দিয়েছো ওই সেম জিনিস এখানে লিখছি, এখানে এক মিনিট ধরবে না। আচ্ছা এখানে দেখো এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, চিহ্ন বদলে তাহলে চিহ্ন বদলে যাবে, তাহলে কত হবে? -40x + 180। দেখো এখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন বদলে যাবে, তাহলে -15x + 15 সমান -120। এখানে বলবে আচ্ছা বাহ, তাহলে এখানে x কটা আছে দেখি, 36x আর 40x। দেখো 36x থেকে 40x বাদ মাইনাস হবে -4x -4x। আচ্ছা -4x এর সঙ্গে -15x, তাহলে -19x -19x, ঠিক? তাহলে -19x এদিকে 144। আচ্ছা এটা হিসাব করে রাখে। একদিকে করবো না, আগে হিসাবটা করে নি। মানে সমান সমানটা এখানে আছে, ভালো করে দেখো কি করো, উত্তর তো মিলবে। ওটার জন্য বসানোর জিনিসপত্র নেই। এখান থেকে ওখানে যাচ্ছে বাইরে থেকে ওডোমস লিখে আসবে। এই নাও এদিকে আসো। হয়েছে, ওডোমস। আচ্ছা দেখো সংখ্যাগুলোর মধ্যে দেখো এখানে 180 আছে, হ্যাঁ 180 লিখলাম প্লাস 180। এর থেকে বাদ দেবো কত? মাইনাস 144। 10 থেকে 4 গেলে 6। তাহলে এখানে থাকলো 1 বার থেকে 4 গেলে 36। ঠিক আছে। আচ্ছা এর সঙ্গে আবার কি হবে? 15 যোগ হবে প্লাস 15, তাহলে হলো কত? আচ্ছা এবারে তাহলে প্লাস 51 মাইনাস 120। এখন এই যে প্লাস 51 আছে সেটা এদিকে নিয়ে আসুন কি আকারে? মাইনাস আকারে। তাহলে -19x সমান সমান -120 মাইনাস 51। এখানে বা -19x সমান সমান -120 আর 51 কি হয়ে যাবে? হিসাব মানে চিহ্ন একই থাকবে, মাইনাস থাকবে, হবে যোগ। শূন্যর সঙ্গে 1 যোগ করলে 1, 5 আর 2 7, সামনে থাকলো 1। এখন দেখো দুদিকে মাইনাস আছে, তাহলে মাইনাসগুলো কি হয়ে যাবে? কেটে যাবে। আর 19টা দিকে বাই আকারে চলে আসবে 171/19। 9 নং লেখা আছে, তাহলে 19 কে 9 দিয়ে গুণ করে একবার দেখি। 9 দিয়ে 8 না 8 নং 171 সাথে 19 যোগ করে তাকে 190 আসবে শিওর। হ্যাঁ 9 ও যোগ হবে তো, 9 কে 9 আর 8 তাহলে 19 দিয়ে 9। তাহলে বা x সমান সমান 9। কিন্তু উত্তরে ভুল দেওয়া আছে। কোন দেওয়া আছে 9 পূর্ণ কত বাই 19। হ্যাঁ আমার ওই বইতে ওখানে লিখে রেখেছে, দেখো লাল কালি দিয়ে। তাহলে লেখা আছে চেক বলে কিছু একটা লেখা আছে। আমার বই উত্তরে দেখো কত চেঞ্জ করেছে কিনা একবার দেখে নাও। ওই চেক করতে হবে বলে কিছু একটা কথা লেখা আছে, উত্তর মেলা। আর এখানে 9 পাশে যে 15/19 আছে কেটে দিয়েছে। আচ্ছা অঙ্ক বই বার করো, দিয়ে উত্তরে আসো। স্কুল মেলাতে পারবে না। গত 2 বছরে তো বলেছে 237 পাতা বার করো তোমাদের অঙ্ক বই। দেখো একদম উপরে একটা হলুদ বক্স আছে না, আছে উপরে কি লেখা আছে? কোষে দেখি 19 আছে। ওই হলুদ বক্সের একদম বাঁদিকে
থেকে নিচে আসতে শুরু করো, বাদিক থেকে নিচের দিকে আসো, একদম দেখো একদম নিচের উপরের লাইন পেয়েছো, ভি ট্রিপল লাইন পেয়েছো, ঠিক আছে না? 19 পূর্ণ 15 বাই সরি 9 পূর্ণ 15 বাই 19, ওখানে 15 বাই 19 টা কেটে দাও, শুধু 9 উত্তর কেটে দিস আগে। একদম নিচের আগের লাইন, আরে 15 নিচে এখন ও জিজ্ঞেস করছে কত পেয়েছো দাদা, বলছো তোমার এই উনি তো বলছি ক্লাস 8 ম্যাথ কত যাচ্ছে 20 তারিখ 20 পেজ নাম্বার কত কম? নাম্বার 191 আই থেকে আচ্ছা আজ কটা অঙ্ক হয়েছে? 8টা হয়েছে তো? না 7টা হয়েছে, 8টা করা হয়েছে টোটাল কটা অঙ্ক আছে? টোটাল কটা আছে তো? হ্যাঁ 10টা হয়ে যাবে। এক থেকে এক থেকে এফবিটি পেলে শোনো, যারা যারা সবার প্রথমে পুরোনো অঙ্ক যেগুলো করালাম আজকে সেগুলো 1 থেকে 8 পর্যন্ত প্র্যাকটিস করবা, আর তারপরে নতুন অঙ্ক শুরু করবো। আর যেভাবে প্র্যাকটিস করেছে যদি এক থেকে এখন দেখো যে পারবে না সে তো প্র্যাকটিসই করবে, পারবে আর যে করবে না তার তো করার নেই কিছু। আগে প্র্যাকটিস করবো তখন নতুন অঙ্ক হয়ে গেল, আগে প্র্যাকটিস তখন নতুন অঙ্ক। কি বলো? আমাকে সময় দিতে হবে, তোমরা যেভাবে লিখছো না সেভাবে কি বললে লিখে দিচ্ছি। ওইটা না ওই যে ওদের কি বললে বললাম যে আগে প্র্যাকটিস করবা তারপরে নতুন অঙ্ক করবা। বলো তো অর্পিতা, প্র্যাকটিস মানে কি? ওদের কি লিখেছে কোন অঙ্ক প্র্যাকটিস মানে কি বোঝায়? অভ্যাস করা দাদা হ্যাঁ ও দাদা যে অঙ্কটা করানো আছে সেই অঙ্কটা বাড়ি থেকে সম্পূর্ণ সেভাবে করতে পারছো কিনা। এখন অর্ধেক লোক কি করবে, দেখে দেখে ঢুকে আনবে। ও দাদা হ্যাঁ বলো আমার 19 আর 9 গুণ করে লাগবে। এবার একটু বিজ্ঞানে আসো। পরীক্ষার আগে আমাকে কোশ্চেন করবে সাতটা 14 হ্যাঁ দাদা করা নিলে কি ইউটিউবে দাও আমরা করি না তারপর সময় কোথায়? আমাদের
করতে এসো, টানা কমাই করো নি। প্রশ্ন এসছো? বলো তো আমরা জীবন বিজ্ঞান এই মানে বিজ্ঞানের ক্ষেত্রে কটা জীব বৈচিত্র্যের অঞ্চলের কথা বলি? সর্বপ্রথম দিন কি পড়েছিলাম বললো তুমি? দ্বিতীয় দিন পড়েছিলাম সমুদ্র। মরুভূমি। আজকে বলবো হচ্ছে মেরু অঞ্চল বা বরফ, ঠিক আছে, ঠান্ডা অঞ্চল। আচ্ছা কতগুলো বিশেষ জিনিস প্রথম থেকে মনে রাখবো? এই হচ্ছে মোটামুটি একটা পৃথিবী, হচ্ছে পৃথিবীর মাঝখান থেকে কোন রেখা গেছে জানো তো? নিরক্ষরেখা। আচ্ছা এটা হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? এর উপরে পর্বতকান্তি রেখা 23.5 ডিগ্রি, এর নিচে মকরকান্তি রেখা 23.5 ডিগ্রি। আচ্ছা এর উপরে কি আছে? ডিগ্রি তারপরে আছে মেরুবিন্দু, তারপরে সবাই মিলে তৃতীয় না আমি একাই তো বলছি হচ্ছে? আচ্ছা বলো তো হাইলি, পৃথিবীর এই উপরের দিকের নাম উত্তর মেরু, আর নিচের দিকের নাম ব্যাপারটা হচ্ছে এই যে লাস্টের যে দুটো অঞ্চল আছে 66.5 ডিগ্রি, এই অঞ্চলগুলোতে সূর্যের আলো তির্যক ভাবে পৌঁছায়। কিভাবে পৌঁছায়? তির্যক। দেখবো যে শীতকালে আমাদের রোদের মধ্যে যদি আমরা বসি তাহলে দেখবো যে খুব একটা গায়ে গরম লাগে না, তাই না? আরেকটা জিনিস, শীতকালে দেখো এখন সকাল থেকে বিকেল পর্যন্ত যতক্ষণ সূর্য থাকে দেখবো যে ছায়া অনেক বড় বড় হয়। কারণ কি সেক্ষেত্রে আমাদের সূর্যের কথা বলছি, এবার যে সূর্যের আলো যদি তির্যক ভাবে আসে তাহলে কি হবে? ছায়া বড় বড় হবে। মাথার উপরে সূর্য থাকলে কি হবে? ছায়া আমরা দেখতে পাবো না। আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে এই যে দুটো অঞ্চল আছে, এই দুটো অঞ্চলে যেহেতু তির্যক ভাবে সূর্যের আলো পৌঁছায়, সেহেতু এই অঞ্চলে সবসময় সারা বছর কি থাকে? বরফ থাকে। টেম্পারেচার সবসময় -20 ডিগ্রি নিচেই থাকে। হয়ে গেল -20 ডিগ্রি। এর মধ্যে কতগুলো জায়গা আছে, যেমন এটা হচ্ছে একদম উত্তর মেরুবিন্দু, এটা হচ্ছে দক্ষিণ মেরুবিন্দু। এই অঞ্চলগুলোতে দেখা যায় কি 6 মাস দিন 6 মাস রাত। আচ্ছা উত্তর মেরু একটা বরফের চামড় আছে যাকে আমরা কি বলি? সুমেরু। দক্ষিণ মেরু যেটা বরফের চামড় আছে তার নাম কুমেরু। কুমেরুটা আন্টার্কটিকা নামে পরিচিত মহাদেশ। ঠিক। আচ্ছা তাহলে মোটামুটি এইটুকু হয়ে গেল। বলেছে যে আন্টার্কটিকা বা সুমেরুর জীবজগতের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জলজ স্তন্যপায়ীদের প্রাধান্য। মানে যখন পৃথিবীতে গরম পড়ে তাহলে পৃথিবী তো বায়ুমণ্ডলে ঘেরা, মনে করুন আমরা নিরক্ষীয় অঞ্চলের থেকে একটু উপরে বাস করি, আমাদের এখানে গরম পড়ে, আমরা এখানে দূষণ ঘটাই, সেই গরম যে আবহাওয়াটা সেটা তো বায়ুমণ্ডলের মধ্যেই থাকে। তাহলে কোনো না কোনো ক্রমে সেই গরম আবহাওয়া বরফের চামড়ের কাছে পৌঁছায় কি পৌঁছায় না? পৌঁছায়। তাহলে যখন গ্রীষ্মকাল হয় তখন এখানকার বরফ বলে কিসে পরিণত হয়? জলে। কিন্তু সম্পূর্ণ না, কিছুটা। আন্টার্কটিকাতেও একই অবস্থা। এখন যদি জলে পরিণত হয় তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম মাটি বলতে কিছু নেই, এখানে আছে শুধু বরফ আর জল, তাই তো? তাহলে কোশ্চেন বলবো? বলো শুনি, তাহলে পরে শুনি। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে তাহলে এইখানে যে প্রাণীগুলো থাকবে সেই প্রাণীগুলোর প্রধান খাদ্য কি হবে? জল থেকে যে খাবার পাওয়া যায়, যেমন হচ্ছে মাছ, তাই না? এখানকার প্রাণীগুলো কর্ণ কেমন হয় বলতো? জলজ। আচ্ছা কতগুলো জিনিস উত্তর মেরুতে থাকে কিন্তু দক্ষিণ মেরুতে পাওয়া যায় না, কিছু কিছু জিনিস দক্ষিণ মেরুতে থাকে কিন্তু উত্তর মেরুতে পাওয়া যায়। দক্ষিণ মেরুতে আচ্ছা দক্ষিণ মেরুতে এমন একটা পাখি পাওয়া যায় কর্ণ, তোমার দিকে দক্ষিণ মেরুতে একটা পাখি পাওয়া যায় যে পাখি উঠতে পারে না, সেই পাখির নাম পেঙ্গুইন। আর উত্তর মেরুতে একটা সাদা কালারের ভাল্লুক পাওয়া যায় যার নাম মেরু ভাল্লুক। মেরু ভাল্লুক দক্ষিণ মেরু, উত্তর মেরু বলছি না, ভারত বলছি মেরু। আচ্ছা উত্তর মেরুতে যে সাদা কালারের ভাল্লুক পাওয়া যায় সেটা দক্ষিণ মেরুতে পাওয়া যায় না। দক্ষিণ মেরুতে যে কালো সাদা পেঙ্গুইন পাওয়া যায় সেটা উত্তর মেরুতে পাওয়া যায়। এখানকার জিনিস ওখানে যায়, ওখানে কিছু যেখানে আছে কি করে যায় বলবো, শুধু শুনতে থাকবে। আচ্ছা তাহলে এখানকার এই ঠান্ডা অঞ্চলে কিছু উল্লেখযোগ্য প্রাণী আছে, যেমন হচ্ছে কর্ণ, সামনে ঘুরে বসো, প্রাণী যেমন হচ্ছে দেখো তিমি মাছ, শিল মাছ, সি লায়ন, ডলফিন, এছাড়া
শিল মাছ, মাছ। কাটা মানে। শিল মাছ কি বলতো ওই আমি চিনি দুটো দাঁত থাকে বড় বড়। হ্যাঁ, আর পিছনে লেজ থাকে মাছের। আর মাছের মাথা ওগুলো পুকুরে পা নেই, শুধু লেজ আছে মাছের মতো। আর ডাল আছে বড় বড়। সার্চ করে দেখবো অনেক ভালো ভালো। ওর দাড়ি আছে। আচ্ছা, এবার শোনো, এরপরে এটা তো আমি জলের কথা বললাম। এখানকার যে বরফে ঢাকা ভূভাগ আছে সেখানে কতগুলো প্রাণী পাওয়া যায়, যেগুলো হচ্ছে কি বলকা হরিণ, কুকুর, হিমু ভাল্লুক, আন্টার্কটিক, আর্কটিক টার্ন, বিরাট নাম, আর্কটিক টার্ন। আচ্ছা, নামক পাখি। আচ্ছা, এছাড়াও কিছু কিছু অঞ্চলে পাথর থাকায় তার উপরে কিছু ঘাস, মস, লাইকেন ইত্যাদি জন্মায় এবং পাট উদ্ভিদ দেখা যায়। পাট এটা উদ্ভিদ দেখা যায়, ফাইন বোঝাতে মিলে। আচ্ছা, এবার চলে আসি যে শীতকাল। দেখো, গরমকালে মরুভূমি অঞ্চলের প্রাণীরা গরম ঘুমে চলে যায়, এস্টিমেশন। শীতকালে শীত অঞ্চলের প্রাণীরা শীত ঘুমে চলে যায়, তাই তো? তাই কি বলা হয় হাইবারনেশন। ইংরেজি নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে শীতকালে আর গরমকালের বিষয়টা একই। এরা এই সময় শীত ঘুমের সময় এরা চলাফেরা করে না, এক জায়গায় স্থিতে খাবার দাবার গ্রহণ করে না। ব্যাঙের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য পাওয়া যায়, ব্যাঙ তার ত্বকের মাধ্যমে শ্বাসকার্য চালায়। ঠিক। পরিযান, সুজয় দক্ষিণ ভারতে উত্তর ভারতে পাওয়া আসবে। বলছে কি পরিযানের একটা বিষয় আছে। পরিযান মানে ওটা যে আমরা জানি কি সুমেরুতে হয় কি 6 মাস দিন 6 মাস রাত। এখন যখন 6 মাস রাত তখন এখানে ভয়ানক ঠান্ডা। এবার সেই সময় আন্টার্কটিকায় তো সূর্যের আলো পড়ে, তো হয় কি এই অঞ্চলে থাকে কিছু সি টার্টেল মানে কচ্ছপ, কিছু পাখি আছে, তারা কি হয় পৃথিবীর চুম্বক বলরেখা ধরে সামুদ্রিক কচ্ছপ। আচ্ছা, চুম্বক বলরেখা ধরে কি হয় আন্টার্কটিকায় চলে আসে। আর অন্য পানি না পাখিরা সাঁতার কেটে মাছগুলো ভূখণ্ড বাজে যখন ধরো মাঝখানে কোনো একটা ভূখণ্ড ভূখণ্ড বাঁধবে। ওরা বুঝে শুনে যায়। ওরা একা একা তো না, একবার দল থাকে। ওরা কি বলতো ওই পাখিরা জলের মধ্যে যায়। আর না পাখিরা উড়ে কচ্ছপের যাবে কথা হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ওটা ভূচম্বক ফল করে যায় তো পৃথিবীর একটা ম্যাক্সিমামটা হচ্ছে ওই পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর, ওই অঞ্চল দিয়ে। দেখো ওই অঞ্চলের মধ্যে কোনো ওরা আগে থেকে জানলো কি করে যে ওখানে বড় আছে। ওটা তো প্রাণী, কুকুরের মতো ব্যাপার। প্রাণীর মতো এই ব্যাপার আমরা নিজেরাই বুঝতে পারি যে কখন যেতে হবে কখন আসতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে পরিযানের উদ্দেশ্য কি? পরিযানের উদ্দেশ্য হচ্ছে ওরা এক স্থান থেকে অন্য স্থানে যায়, যেখানে কম শীতল স্থান থাকে সেখানে গিয়ে খাবার দাবার গ্রহণ করে এবং আচ্ছা বংশ বিস্তার করে। এবার চলে আসে হচ্ছে কখন সুমেরুর প্রাণীরা বাচ্চা দেয় এবং ডিম পাড়ে। সুমেরুর শীতকালে, শোনো না, সুমেরুর শীতকালে প্রচন্ড ঠান্ডায় বেশিরভাগ জীবী বাচ্চা দেয় না, কারণ প্রচন্ড ঠান্ডায় বাচ্চাগুলো মরে যেতে পারে। আচ্ছা, কারণ বাচ্চাদের বাচ্চা দেওয়ার সময় লোক করে বাচ্চা দেবে। এই তোরা তো শুনতে হবে। তাহলে মরে যায় না বাচ্চা। কে বললো রে? হ্যাঁ কত শীতের মতো হয় না। বলছে যে কারণ বাচ্চাদের বাঁচিয়ে রাখার উপযুক্ত খাদ্যের অভাব, প্রচুর ঠান্ডার মধ্যে যদি বরফের ঝড় হয় সারা বছর ধরে, মানে সারা মাস ধরে, তাতে যে প্রাণী বাচ্চা প্রসব করবে সেই তো খেতে পারবে না, সেই খেতে না পারলে বাচ্চা কি করে খাওয়াবে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে কি তাই বসন্তের শেষে প্রাণীরা নিজেদের অঞ্চল নির্দিষ্ট করে নেয়। ওই সেই বাঘ পড়েছিল মনে আছে তো? বাঘ পড়েছিল বাঘ একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে। গাছে মূত্র ত্যাগ করে। আগে আমার হচ্ছে তাই করে নিজের অঞ্চলকে ওই গাছে আবার দিতে পারে মানে আচ্ছা, এবার শোনো, বলছে যে বসন্তকালের পর যে মধ্যে পেছনে হেলানি দিয়ে বসেছিল, হ্যাঁ তাই তো কোনটা এরকম এক কান ছোট টাকা কোথায় এই দাঁড়াও না। হ্যালো, আচ্ছা শোনো, তুমি শুনে কি করবো তোমাদের? আচ্ছা, কি জন্য বলছিলাম? আচ্ছা, এবার শোনো, মেরু ভাল্লুকরা কি করে? মেরু ভাল্লুকরা বাচ্চা দেওয়ার জন্য শীতকালকে বেছে নেয়, কারণ মেরু ভাল্লুকের শরীরে মোটা চামড়া থাকে, তারপরে প্রচুর লোম থাকে। এবার হয় কি মেরু ভাল্লুকরা বাচ্চা দেওয়ার পর সেই বাচ্চাটাকে ধোয়ার মধ্যে রাখে আর সবসময় তাকে আগলে রাখে, যাতে বাচ্চাটাকে বেশি ঠান্ডা না লাগে। একদম। আচ্ছা, প্রথম দিকে যেহেতু শীতকালে বাচ্চা প্রসব হচ্ছে, তাই প্রথম দিকে বাচ্চা কত বড় হয়?
এইটুকু ঢুকো, দেখা যায় এইটুকু ঢুকো। আচ্ছা এটা আমার জানা নেই, তুমি মিনিটে দেখে নাও। আমি বললাম, মেরু ভাল্লুক একটা আমি বললাম 40 সেন্টিমিটার আশেপাশে পড়াশোনা করলে চামড়া এত এক ফুট মোটা হয় না। এক ফুট মানে এইটুকু এতটা মেরু ভাল্লুক মেরু ভাল্লুক। না পরে এটা বলবে না, বলবে থাকবে। ছেড়ে দাও, পরে বলো। আচ্ছা মেরু পরে শোনো। এই প্রিয়াংশু, মেরু ভাল্লুকরা মেরুতে বেঁচে থাকে কি করতে হবে? মেরু ভাল্লুকের যে চামড়া হয়, তুমি হেলান দিয়ে বলো ছুটির সময় দাঁড়িয়ে যাও। ছুটি দাও না। কাপড়ে তো ছুটি দাও। ছুটি দেবে। বলুন। আচ্ছা আমি একটু পরে ফোন করি, এখন তো ক্লাসে আছি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে মেরু ভাল্লুকে, আচ্ছা অনেকবার বলেছি, 4 বার রিপিট করে লাভ নেই, অনেক মোটা চামড়া থাকে। এরকম আর তোমার বলবো। আমার থেকে 3-4 গুণ বেশি। আচ্ছা ব্যাপারটা হচ্ছে এদের যে লোমের যে তন্তুগুলো, সেগুলো লম্বা লম্বা, সেগুলো কি হয় একটার সঙ্গে একটা আটকে থাকে এবং খুব সাদা স্বচ্ছ হয়। আচ্ছা সাদার বৈশিষ্ট্য কি বলতো? আলো রিফ্লেক্ট করে। ভালো ঠিক, যাতে হচ্ছে অন্যান্য শিকারি প্রাণী এসে ওকে শিকার করতে না পারে। আচ্ছা প্রবল ঠান্ডাকে আটকানোর জন্য এদের চামড়া নিচে 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পুরু হচ্ছে চর্বি স্তর। এরকম বলে দাদা, এরকম বলে। হ্যাঁ, এরকম চর্বি স্তর থাকে, তার উপরে হচ্ছে কালো চামড়া থাকে, ঠিক আছে? আচ্ছা ভালুকের পা হচ্ছে বরফের জুতোর মতো হয়, বরফের জুতোর মতো। আচ্ছা এবার হচ্ছে যে কালো কালো তো। মাছেরা কিভাবে সুমেরুর কম তাপমাত্রায় বেঁচে থাকে? আচ্ছা তোমার কম তাপমাত্রা মানে কম তাপমাত্রা তো কম, বেশি তো না। আচ্ছা একটা পুকুরে ছুটি দেখো, তোমাদের আগে পরিচিত দেখে নাও, দেখো তোমাদের আগে পরিচিত মনে করে একটা পুকুর আছে। বরফ নেমে আসে উপরে। এখন আচ্ছা অক্ষয় আর মিঠু যদি ভালো না লাগে চলে যাও, কোন কোন করে লাভ। আচ্ছা দেখো তাহলে এই যেমন করে সমুদ্র মহাদেশের একটা লেক, পুকুর, তাহলে এখানে কি হয় কি যদি বরফ পড়ে বা ঠান্ডা পড়ে, পুকুরের উপরের দিক থেকে বরফ চামড় বাঁধতে শুরু করে। হ্যাঁ, জমে যায়। এখন বরফের বৈশিষ্ট্য কি? জলের থেকে বরফ কি হয়? হালকা হয়, মানে ভেতরে ফাঁপা হয়, ভেতরে বায়ু থাকে, ফলে কি উপরে যে ঠান্ডা সে ভেতরে ঢুকতে পারে না, না, আর ভেতরে যে গরম সে বাইরে বেরোতে পারে না। এর ফলে হয় কি জল জল মানে বরফ, উপরের অংশে বরফ থাকে কিন্তু নিচের অংশে জলই থাকে। আর এবার জলের মধ্যে মাছ আছে, জলের টেম্পারেচার মোটামুটি অন্তত 3 থেকে 4 ডিগ্রি থেকেই যায়, ও এত মানে কম? জমে না, এই হচ্ছে কথা, বুঝছে? আচ্ছা যদি টেম্পারেচার কমেও যাবে আর যদি লিন তাপ না ত্যাগ করতে পারে কিন্তু বরফ হবে না, তাই তো? এখন যে মাছ থাকে তাহলে মাছ তো ঠান্ডায় জমে যাওয়ার কথা, কিন্তু জমছে না কেন? জলে থাকে কারণ মাছেরও চামড়া না, ওর শরীরে এক ধরনের প্রোটিন থাকে যার নাম হচ্ছে অ্যান্টি ফ্রিজ প্রোটিন। হ্যাঁ, বলেছিলে অ্যান্টি ফ্রিজ। ঠিক আছে, তো শরীরে থাকে। আচ্ছা এবার চলে আসে মেরু অঞ্চলের মানুষ। আর্কটিক মেরু, আর্কটিক মেরু অঞ্চলে আমরা আজ যাদের স্থায়ীভাবে বাস করতে দেখি তারা হচ্ছে এক্সিমো। এরা হচ্ছে, এক্সিমো শব্দের অর্থ হলো কাঁচা মাংস খায় যে সকল মানুষেরা। এদের এদের পূর্বপুরুষরা এশিয়া থেকে ভূসংযোগ অতিক্রম করে এখানে এসে পৌঁছেছিলেন, যার আজ কোনো অস্তিত্ব নেই, মানে তাদের পূর্বপুরুষদের আর কোনো অস্তিত্ব নেই। আচ্ছা এক্সিমোরা এক ধরনের বরফের মতো বাড়ি বানায় যাকে বলা হয় ইগলু। ঠিক। এরকম গোল হয়। এবার চলে আসি হচ্ছে আন্টার্কটিক মেরু অঞ্চলের জীবজগৎ। তাহলে এতক্ষণ যেটা বললাম সেটা কি? উত্তর মেরুর কথা বললাম, দক্ষিণ মেরুতে আসি। দক্ষিণ মেরুতে সব থেকে সুন্দর যে পাখি পাওয়া যায় তার নাম পেঙ্গুইন। পেঙ্গুইনদের মধ্যে অনেক প্রজাতি আছে, কিছুগুলো ছোট ছোট হয়, কিছুগুলো বড় সাইজের হয়, তাই না? সব থেকে বড় পেঙ্গুইনের নাম হচ্ছে এমপারার। সব থেকে বড়, ওগুলো কি অনেক জাত আছে দাদা? হ্যাঁ অনেক জাতি, এমপারার। আচ্ছা এদের বৈশিষ্ট্য কি? সবথেকে এরা সাঁতার কাটতে পারে না দাদা বরফে? এরা বরফে সাঁতার কাটতে পারে। বরফে বুকে ভর দিয়ে হাতে ঠেলতে চলে। সেটা তো বলছি সাঁতার। ঠিক। আচ্ছা এম্পেরার পেঙ্গুইনের জীবন ইতিহাস বিস্ময়কর। এম্পেরার পেঙ্গুইন হচ্ছে পৃথিবীর মধ্যে
সবচেয়ে বৃহত্তম বড় সাইজের পেঙ্গুইন। হ্যাঁ, এরা বরফ ও জল উভয় জায়গাতেই থাকতে পারে। শীতকালে আন্টার্কটিকায় যখন প্রবল হাড় কাঁপানো ঠান্ডা থাকে, ঘন অন্ধকার নেমে আসে, তখন এম্পারার পেঙ্গুইন বংশবিস্তার করে। এদের প্রতি বছর ডিম হয় একটা, প্রতি বছর একটা করে ডিম হয়। পেঙ্গুইনের সংখ্যা প্রচুর কম। আচ্ছা, তখনই এম্পারার পেঙ্গুইন বংশবিস্তার করে। কখন করে? প্রচন্ড শীতকালে। সকালবেলা একজন হাসতে হাসতে বলতে, দাদা বসতে দাও, হাসবো না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, এসে বলছে আচ্ছা শোনো, শীতকালের মধ্যে এই কথা, শীতকালে এম্পারার পেঙ্গুইনের একটা করে ডিম পাড়ে। আচ্ছা, ডিম পাড়ার পর পেঙ্গুইনরা খাবার খুঁজতে দূরে সমুদ্রে চলে দিলে যায়। একটা না বছরে একটা? বছরে একটা, দিনে একটা করে ডিম পাড়ে। আচ্ছা, পুরুষ এম্পারার পেঙ্গুইনই ওই ডিমটিতে তা দেয়। পুরুষ পেঙ্গুইন তার দু পায়ের সঙ্গে একটি চামড়ার ভাঁজের মধ্যে ডিমটিকে ধরে রাখে। ডিমে তা দেওয়া হলো প্রায় 2 মাস। তা দেয় মানে মুরগি যেমন ডিম পাড়ার উপরে বসে থাকে, ওটাকে তা দেয়। হ্যাঁ, মুরগিদের ক্ষেত্রে মেয়ে মুরগি তা দেয়, কিন্তু পেঙ্গুইনের ক্ষেত্রে পুরুষ পেঙ্গুইন তা দেয়। পুরুষরা কি তার বেশি বড় হয়ে কত করতে পারে? এটা মূলত ওই পারিবারিক বিষয়, আমি এই নিয়ে কথা বলতে চাই, ওটা তাদের পার্সোনাল ব্যাপার। আচ্ছা, এবার শোনো, ডিমে তাদের দিতে হয় কত মাস বলো তো? তুমি ভিডিও বল। এম্পারার পেঙ্গুইনরা ডিমে তাদের কত মাস? 2 মাস। ক মাস? 2 মাস। আচ্ছা, এরপর পুরুষ এম্পারার পেঙ্গুইনরা অনেকে একসঙ্গে জড়াজড়ি করে থাকে। মানে বিষয়টা এরকম, শুনুন, ব্যাপারটা যে প্রচন্ড ঠান্ডা তো, একসঙ্গে গরম উৎপন্ন করার প্রয়োজন থাকে। একসাথে অনেকগুলো একসঙ্গে থাকে। হাতে না, ওরা দাঁড়িয়ে থাকে, না, এক 150 খানা পেঙ্গুইন আছে, 150 খানা পেঙ্গুইন, পুরুষ পেঙ্গুইন এক জায়গায় দাঁড়িয়ে আছে, গায়ে গায়ে খিচাড়িস দিয়ে। প্রত্যেকের পায়ের সঙ্গে কি আছে? একটা করে ডিম আছে। ওই রকম করে থাকে? হ্যাঁ, কত শীতের মধ্যে এরপরে শুনো, তাহলে এই সময় মহিলা পেঙ্গুইনগুলো কিন্তু ঘুরে বেড়াচ্ছে, যে ডিম ফুটে বাচ্চা বেরোয়, পুরুষ পেঙ্গুইনরাই কিন্তু বাচ্চা পালন করার দায়িত্ব নেয়। আচ্ছা, তারপর বাবা মা দুজনেই বাচ্চাকে বড় করার দায়িত্ব নেয়। গ্রীষ্মের মাঝামাঝি সময় বরফ খণ্ডে বাচ্চা পাখিরা চড়ে বসে, মানে বরফ খণ্ডগুলোতে তার উপরে উঠে পড়ে। আচ্ছা, এবং জীবনে প্রথমবার জলের সংস্পর্শে আসে, তখন সমুদ্রের জলে থাকা বিভিন্ন প্রাণীদের ধরে খেতে পারে। আচ্ছা, পেঙ্গুইনদের সংখ্যা, ব্যাপার হচ্ছে পেঙ্গুইনের যে চামড়া হয় সেটা কিছু মানুষ কেটে বিক্রি করে। যে চর্বি হয় তাতেও কিছু কিছু সুগন্ধি হয়, তারা বিক্রি করে দেয়। আচ্ছা, আন্টার্কটিকার পরিবেশ ও দূষণ। ব্যাপারটা হচ্ছে আন্টার্কটিকা এমন একটা অঞ্চল পৃথিবীতে যেখানে স্থায়ীভাবে বাসিন্দা হওয়ার কারোর অনুমতি নেই। কারণ হচ্ছে আন্টার্কটিকায়, কারণ হচ্ছে এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে কি, পৃথিবীর যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর উষ্ণতাকে নিয়ন্ত্রণ করে। মানুষ যদি এইখানে বসবাস শুরু করে, এত পরিমাণে দূষণ করবে, তাহলে কি হবে? আন্টার্কটিকার বরফ সব গলে জল হয়ে যাবে। পৃথিবীর অন্যান্য যে আমাদের ভূভাগ আছে, ভূভাগে আন্তে ডুবে যাবে। আমার বাড়ির সামনে জল চলে যাবে, তাহলে বাড়িতে মাছ ধরতে হবে। মাছের ব্যবসা, কেউ মাছ খাবে, কেউ মাছ খাবে না? ব্যাপারটা হচ্ছে যদি জল উঠে যায়, তাহলে পৃথিবীর সমুদ্রের উপকূলে যে সকল শহরগুলো আছে, সব শহর কি হয়ে যাবে? বরফ থাকে দাদা 3 থেকে 4 ডুবে যাবে নাকি? আরো বেশি হবে। আন্টার্কটিকায় যে মহাল পুরোটাই বরফের চামড়া, মানে মোটা কতটা হয়? চড়াই? ও 1-2-5-6 কিলোমিটার, 5-6 কিলোমিটার হবে। 10-12 কিলোমিটার হবে। ওই 10-12 তুমি যেটা বলছো বরফের চাঙড়, সেটা জলের মধ্যে ভেসে থাকে, সেগুলো রকম। আমি মহাদেশের কথা বলছি, এত তো হবে। আচ্ছা, এরপরে চলে আসি যে আন্টার্কটিকা তাহলে হয় কি? আন্টার্কটিকায় যদিও কোনো মানুষ থাকে না, তবে কিছু মানুষ রিসার্চের জন্য ওখানে থাকে। গরমকালে থাকে, হ্যাঁ, গরম না, সারা বছর থাকে। কই আগের বার বললাম যে গরমকালে থাকে? কোথায়? হ্যাঁ, এইটা বলবে না, এইটাতে বলবে না।
প্রত্যেক ছোট ছিল বড় হয়ে গেল এত সারা বছর একটা আছে ওই কারণ কি সারা বছর থাকা কারণ বছরের এরা তো এই কি और पा देखছি কি বলতে বলতে কে অবশ্যই ওর পায়ে এক গেল কালা গেল চাইতে একসাথে আচ্ছা আজকে তাহলে এখানে থাক দাদা যেটা বলছিল বলো দাদা ও দাদা এরকম বলে কিছু নাম শুনে তো বেশি যেমন এদের যারা এতবার করে বলছি তাদের কমেন্ট চলছে আচ্ছা আজকে শিক্ষক বই কে দেবে দেখা আমি জানো না টিভিটা ভালোভাবে দেখতে পাচ্ছি দেখবে হচ্ছে ওই আন্ডারটেকার পুরো শেষ ওর বাচ্চা ওটা কালা কি মনে রে বাবা আরে শুভর পরে কি আছে কোথাও পারে আচ্ছা আমি এখন কোন জায়গা থেকে ওটা পেন দিতে না পেন দিতে ঠিক আছে এগুলো হবে ওটা পেন আমি একটা অর্পিতা বই দেখো হ্যাঁ ব্যাংক যাইতে গোয়া তিন চার তাড়াতাড়ি গিয়ে পাঁচ ছয় সাত আচ্ছা আমি আরেকবার বলছি দেখো টপিক ডি মেরু অঞ্চলের জীব জগৎ 465 পাতা দেখানো শুরু করো 1 2 3 4 5 6 3 4 আচ্ছা 4 এই কোশ্চেনটা অনেক বড় দেখছি শিক্ষণ কাকা বলে দেখি আগে দিন বলুন ওটা গরম বুক আরে হ্যাঁ ঠিক আছে তুমি ভাইবারের সাথে ঠিক আছে এত বড় এত বড় এক মার্কেরই এটা এটা এক মার্কেরই আছে আচ্ছা এরপরে চলে আসে হচ্ছে 4 এর পরে 5 6 7 বলেছি খালা বলেছে কোথায় দাঁড়াও এই মাছ 14 স্লেজ গাড়ি কি আচ্ছা স্লেজ গাড়ি হচ্ছে কুকুরে টানা গাড়ি 14 নম্বরে দেখো ছবি দেওয়া আগের বেদি কোন জায়গা পা দেখিয়েছে পায়ে কালো চামড়া তোর মধ্যে আছে ওর চামড়াটা দেখিয়ে পাটা কেমন ষোলোর পরে দেখা হচ্ছে 18 18 পরে 20 21 আচ্ছা আমি 7 পরে কোনটা বললাম সেটা বলছি হ্যাঁ 7 পরে 14 16 18 14 16 18 20 21 কমই তো আছে কোশ্চেন আচ্ছা তোমাদের একটুখানি ওই আন্ডারটেকের ব্যাপারটা হচ্ছে কি বলো তো যতটা আছে দূষণ আমরা এখানে ঘটায় তার যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সব কিন্তু তাও আন্ডারটেকার ওজন স্তরে
সৃষ্টি করেছে আমার দিয়ে বড়গুলো চলে না। কালির বাড়ি এই না ওই বিধান পেন দেখি চলে ভাঙে